3 বছরেও মেরামত হয়নি খাগড়াছড়ির দীঘিনালার দুটি বেইলি ব্রিজ। এতে একটি ভেসে গেছে পাহাড়ি ঢলের তোড়ে, অন্যটি পাটাতন জীর্ণ হয়ে চলাচল অনুপযোগী। দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় চরম দুর্ভোগে বহু মানুষ। অথচ সেতু নির্মাণ প্রকল্পের টাকা ফেরত গেছে মন্ত্রণালয়ে। পাহাড়ি ঢলের তোড়ে 3 বছর আগে ভেসে গেছে বেইলি সেতু। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে বিষ্ণুকারবাড়ি পাড়ায় যাওয়ার একমাত্র সড়কের সংযোগ সেতু ছিল এটি। একই এলাকায় আরও একটি বেইলি সেতু জীর্ণ, পরিত্যক্ত। 10 কিলোমিটার সড়কের দুটি বেইলি সেতু অচল হয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন 1.5 শতাধিক পরিবার। স্কুল কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগীদের বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে পাহাড়ি ছড়া পেরিয়ে চলাচল করতে হয়। ব্যাহত হচ্ছে কৃষিপণ্য বাজারজাতকরণ। ব্রিজটা ভাঙার পরে আমরা এখানে আসা যাওয়ার বৈষ্ণব অনেক কষ্টে আছি। এখানে তো আপনার জুম চাষের উপর আমরা নির্ভরশীল। এখন জুম চাষ করার পর আমরা যে শাকসবজি যে ফলনগুলো ফলাই ওগুলো বাজারে নিয়ে আসতে আমাদের অনেক কষ্ট হয়। বর্ষাকালে বেশি সমস্যা। ব্রিজ যখন ভাঙে গেছে, আসতে গাড়ি ঢুকতে পারে নাই, আবদান করতে পারে নাই। 2021-22 অর্থ বছরে এই সড়কের বেইলি সেতু ভেঙে নতুন করে ব্রিজ নির্মাণে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। শিকদার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে নিয়োগও দেয়া হয় ঠিকাদারি হিসেবে। তবে পাহাড়ি আঞ্চলিক সমস্যার কারণ দেখিয়ে কাজ বন্ধ করে দেয় ঠিকাদার। নির্মাণ কাজের বাজেট ফেরত চায় মন্ত্রণালয়ে। তবে এর সমাধানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অন্য কোনো ডিপিপিতে এই প্রকল্প দুটিকে অন্তর্ভুক্ত করে এই ব্রিজের কাজ দুটি বাস্তবায়ন করা সম্ভব কিনা এই বিষয়ে পত্র প্রেরণ করা হয়েছে। এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারিনি। সেতু দুটি নির্মাণ হলে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসা সেবায় ফিরবে গতি। তাই বছরের পর বছর অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত দুটি স্থায়ী সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।